প্রতিদিন 100 টাকা দেন। এই প্রতিদিন 100 টাকার বিনিময়ে আপনারা এই ঈদের মৌসুমে মানে মানসিক কেনাকাটার ভিড়ের মধ্যে এই রাস্তা পার নিয়ে যে বসে আছেন, এটা যে রাস্তার চলাফেরার যানজট সৃষ্টি হয়, এ নিয়ে কি কখনো ভাবছেন বা কোনো প্রতিক্রিয়া আছে আপনার? আচ্ছা, এটা আপনার যে ইজারা কর্তৃপক্ষ, এই কর্তৃপক্ষদের কি এটা কখনো কেউ কি অভিযোগ দেয় নাই যে রাস্তার পারে এসে এক হাত দুই হাত পারে বসে আপনারা যে দোকান করেন, ঈদ মৌসুমে বিভিন্ন মানুষের রাস্তাঘাট, বিভিন্ন যানবাহন, ট্রলি, ট্রাক্টর যাচ্ছে, এত ক্ষয়ক্ষতি হচ্ছে বা একটা বড় ধরনের বিপদ হতে পারছে। 100 টাকার ইজারার বিনিময়ে এখানে পুরো লাইন ধরে যে দোকানপাট হচ্ছে, এটার কোনো এই মার্কেট সমিতির, বাজার কমিটির কারো কোনো অভিযোগ যায় নাই? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এই আর কি আপনার কাছ থেকে আমি শুনলাম। তো ভালো থাকবে না। সুধী দর্শক, আমি মোহাম্মদ আলী MA চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি ধামরাই বাজার বিখ্যাত এই আপনার যাত্রাবাড়ির এবং রসমেলা হোটেল অ্যান্ড ফাস্টফুডের সামনে। এখানে একটাই কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি, যদি আমরা অন্তত পবিত্র মাহে রমজানে ঈদের উপলক্ষে এই ফুটপাতের দোকানগুলো, যে যাত্রাবাড়ির খোলা একটি মাঠ আছে, সে মাঠেও যদি আমরা সাইড দিয়ে একটা অবস্থান করে দেই, ঈদের মৌসুমে যে মানুষের যাতায়াত চলাফেরা, এতে বিঘাত ঘটবে না, যানজট সৃষ্টি হবে না। তাই মার্কেট এবং বাজার ইজারা কর্তৃপক্ষ, বাজারের মালিক সমিতির কাছে আমার দৃষ্টি আকর্ষণ থাকবে যেন এই যানজটের সমস্যায় বয়রানি বা ভোগান্তি না হয়। তার জন্য এই ফুটপাতের দোকানগুলো অবশ্যই প্রশাসন এবং আপনাদের সকলের এবং জনপ্রতিনিধি সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে, এই জিনিসটা যেন আমরা পরবর্তীতে না দেখি এবং আমার এই প্রতিবেদনের মাধ্যমে যেন একটা হস্তক্ষেপ হয়, সে আশাবাদী করে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।